যারা ঢেঁড়স খেতে একেবারে পছন্দ করে না তাদেরকেও যদি এইভাবে ঢেঁড়স রান্না করে দেওয়া যায় তাহলে আঙুল চেটে পুটে খাবে, এতটাই মজা হয় ঢেঁড়সের এই তরকারিটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে আমি ঢেঁড়স রান্নার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি পরিমাণে দেবো, কারণ আমি এখানে কোনো বাটা পেঁয়াজ ব্যবহার করব না। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নেওয়ার পরে এখানে আমি একটু পরিমাণে লবণ দেব। তারপরে এইভাবে কেটে রাখা ঢেঁড়সগুলো আমি এখানে দিয়ে দেব। ঢেঁড়সগুলোকে একেবারে ছোট বা অনেক বেশি বড় করে কাটা যাবে না, মাঝারি সাইজ করে ঢেঁড়সগুলোকে আমি কেটে নিয়েছি। ঢেঁড়সগুলো দেওয়ার পরে আমি হালকা পরিমাণে একটু লবণ দিয়ে ঢেঁড়সগুলোকে ভালোভাবে তেল আর পেঁয়াজের সাথে ভাজতে থাকবো। কিছুক্ষণ ঢেঁড়সটা ভাজার পরে যখন ঢেঁড়সের একটু কালারটা চেঞ্জ হবে তখন এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে রসুন বাটা এবং হাফ চামচের থেকে একটু কম পরিমাণে আদা বাটা। এগুলো দিয়ে আমি ঢেঁড়সটাকে ভালোভাবে আবার তেলের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর দেব এখানে কিছুটা এইভাবে কেটে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পরে এখানে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো একটু ধনিয়া গুঁড়ো এবং পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেভাবেই দিতে পারেন। এরপর এখানে কোনো পানি না দিয়ে এটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে হালকা পরিমাণে আমি পানি ব্যবহার করব। পানিটা দেওয়ার পরে একটু রান্না হলে এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটা আমি হাতের সাহায্যে একটু ম্যাশ করে দেব। ম্যাশ করা বলতে এখানে আমি একেবারে ম্যাশ করব না, একটু আধ ভাঙা করে দেব। আলুটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আলুটাকে ঢেঁড়সের সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। বেশ কিছুক্ষণ রান্না করার পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই পানিটাতে আমাদের পুরো রান্নাটা হয়ে যাবে। অতিরিক্ত পানি দিলে এখানে ঢেঁড়সটা একেবারে গলে যাবে আর সেটা খেতে একেবারে ভালো লাগবে না। এমনভাবে পানি দিতে হবে যাতে ঢেঁড়সটা হাফ পরিমাণে পানির নিচে থাকে এবং হাফ পরিমাণে উপরে থাকে। এবার কিছুক্ষণ এটাকে রান্না করব, প্রায় 4-5 মিনিটের মতো এটাকে রান্না করার পরে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো একটু ভাজা জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আরও 2-3 মিনিটের মতো আমি রান্না করব। 2-3 মিনিটের মতো রান্না করে চুলাটা অফ করে আমি কিছুক্ষণ তরকারিটাকে ঢেকে রাখবো। আমি সবসময় বলি রান্নার পরে তরকারিটা ঢেকে রাখলে তরকারিতে কালারটা সুন্দর আসে। রান্নাটা এখানে কমপ্লিট। এটা গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, খেতে অসম্ভব মজা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।